আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা একটি ফেসবুক লক অ্যাকাউন্ট আনলক করবেন এবং সেই সাথে যাদের লক অ্যাকাউন্টে কোনো প্রকার গেট স্টার্ট অপশন আসে না, তারা কিভাবে লিঙ্ক এডিটের সাহায্যে অর্থাৎ কোডিংয়ের সাহায্যে গেট স্টার্ট অপশনে এনে লক অ্যাকাউন্ট আনলক করবেন সেই প্রসেসটা আমি আপনাদের একদম A to Z ভিডিওতে দেখাবো আর কি, প্রমাণ সহকারে। তো এখানে দেখতে পাচ্ছেন, তো আমি লিঙ্কটা কপি করে এখানে যেই শেষের দিকে অ্যান্ড আরডিআর এর পরিবর্তে আমি অ্যান্ড পেজ সমান আনঅথেন্টিকেটেড লিখব। তো এটা আমি আপনাদের সুবিধার্থে আমার ফার্স্ট কমেন্ট অথবা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। ডেসক্রিপশন বক্সে অথবা ফার্স্ট কমেন্ট আপনারা পেয়ে যাবেন। তারপর এখানে আমি লিঙ্কটা কপি করে পুনরায় সে আগের ব্রাউজারে এখানে পেস্ট করব। পেস্ট করে দেওয়ার পর, সরি আমার মনে হয় ভুল হয়েছে আর কি একটু। এখানে আমি সমানের পরিবর্তে মানে অন্য কিছু দিয়ে ফেলছিলাম। তো দেখতে পাচ্ছেন এখন আমার মানে কপি হয়ে গেছে। কপি করার পর এখানে আমি পেস্ট করে দিব। পেস্ট করে এন্টার দেওয়ার সাথে সাথে আপনাদের দেখতে পাচ্ছেন আনলক ইউর অ্যাকাউন্ট নামে একটা অপশন আসবে। তো এখান থেকে নেক্সটে ক্লিক করার পরে, তো আমাদের এখন যে কাজ সেটি হলো, আপনারা যে সার্চ ইউআরএল দেখতে পাচ্ছেন, তো সার্চ ইউআরএলের উপর লিঙ্কটা আমরা কপি করে নিব। কপি করে নিয়ে আমি পুনরায় সেই ব্রাউজারে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন PAIPBE, তো এই অপশন মানে এই অংশটুকু রেখে বাকি সব নিচের অংশটুকু আপনারা কেটে দিবেন। কেটে দেওয়ার পর উপরে যে আপনাদের একটা টোকেন রয়েছে, তো টোকেনটাও আমি দিয়ে দিব, সমস্যা নেই। তো টোকেনটা আপনারা এখানে আগের টোকেনটা কেটে মানে ডিফল্ট যেই টোকেনটা রয়েছে, তো সেই টোকেনটা কেটে আমার দেওয়া টোকেনটা আপনারা এখানে পেস্ট করে ফুল লিঙ্কটা কপি করে নেবেন। আমি এখন ফুল লিঙ্কটা কপি করে নিব, আপনারা দেখতে পারতেছেন। তো আমার ফুল লিঙ্কটা কপি করা হয়ে গেছে। তো আমি পুনরায় সেই ব্রাউজারে চলে যাওয়ার পর সার্চ ইউআরএলে সেই কপি করা লিঙ্কটি পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে ম্যাজিক অর্থাৎ আপলোড ইউর আইডি কার্ড অপশন আসছে। তো এখন আমি ইমেলের মাধ্যমে কনফার্ম করব। তো এখানে আপনারা ইমেল অথবা হোয়াটসঅ্যাপ যে কোনো মাধ্যমে কনফার্ম করতে পারেন। আর আপনাদের যাদের লক অ্যাকাউন্ট রয়েছে তারা চাইলে আমার থেকে ঠিক করিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে এখন কিন্তু লক আইডি ডেট অফ বার্থডে দেখা যায় না। মানে কিছুদিন আগে, হয়তো কয়েক মাস আগে, মানে তখন আর কি মানে লক আইডি ডেট অফ বার্থডে দেখা যেত। তো দেখতে পাচ্ছেন এখন আমি এখানে যে কনফার্মেশন কোড রয়েছে, তো কনফার্মেশন কোডটা কপি করে ইনপুট করব। তো তারা আমার থেকে ঠিক করে নিতে পারেন। আর সেক্ষেত্রে আপনাদের ডেট অফ বার্থডে লাগবে। তো আপনারা আমার ভিডিও স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন ফেসবুকের যে কোনো সমস্যা সলভ করার জন্য। তো এখান থেকে আমি আই ডোন্ট হ্যাভ এনি অফ দিস, যে কোনো রিজন আপনার যেই মানে ডকুমেন্টটা সাবমিট করবেন সেটা যেই মানে সেই অনুযায়ী আপনারা রিজন সিলেক্ট করে এখানে সাবমিট করবেন। তো দেখতে পাচ্ছেন আমি এখানে কার্ডটা অ্যাটাচ করে নিয়েছি। অ্যাটাচ করে নেওয়ার পর এখানে আমি নেক্সট নামে যে একটা অপশন রয়েছে, তো নেক্সট অপশনে ক্লিক করব, অর্থাৎ সেন্ড, সরি। তো আমার এখন সাবমিট হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। তো আপনারা একটু অপেক্ষা করুন। তো আমি মেইলে আসলাম, অর্থাৎ আমার অনেক সময় কিন্তু গ্লিচের কারণে এরকম হয়। তো মানে আমার সাবমিটটা হয়েছে কিনা আমি তো এখন দেখব। তো দেখতে পাচ্ছেন যে আমার সাবমিটটা হয়ে গিয়েছে। তো কিছু কিছু অ্যাকাউন্ট আর কি ফেসবুক প্রবলেমের কারণে এরকম দেখায়। তো দেখতে পাচ্ছেন যে আমার রিভিউ আসছে, অর্থাৎ দুইটা রিভিউ আসছে। তো এটার ভাষাও মানে এটা মানে অন্য ল্যাঙ্গুয়েজ, এই জন্য আপনারা বুঝতে পারতেছেন না বা আমিও বুঝতেছি না সঠিক। তো দেখতে পাচ্ছেন এখন আমি রিফ্রেশ দিব। তো যেই মেলটা রয়েছে নিচের, এটা হলো নিউ ইমেল অ্যাড্রেস অ্যাডেড অন ফেসবুক। তো উপরটা হলো আমাদের যেই এটা নিউ ইমেল অ্যাড্রেস। তো উপরটা হলো আমাদের যে গেট ব্যাক ইনটু ইউর অ্যাকাউন্টের যেই রিভিউ রয়েছে। তো এখান থেকে আমি যেই গেট ব্যাক ইনটু ইউর অ্যাকাউন্টের লিঙ্কটা কপি করে নিব। কপি লিঙ্ক অ্যাড্রেস যে একটা অপশন রয়েছে, তো লিঙ্কটা কপি করে আমি সার্চ ইউআরএলে লিঙ্কটা পেস্ট করে দিব। তো আপনারা একটা জিনিস দেখবেন যে আপনাদের কি ডেস্কটপ সাইট অন করা আছে কিনা, কারণ ডেস্কটপ সাইট অন হয়ে গেলে কিন্তু অনেক সময় লিঙ্ক এক্সপায়ার হয়ে যায়। তো আমি সব কিছু দেখে এবং লিঙ্কটা পেস্ট করে দিব। লিঙ্কটা পেস্ট করে ইন্টার দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন যে আমার অ্যাকাউন্টটা কনফার্ম হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন কনফার্ম হয়ে গেছে। তো এখন আমি নেক্সট অপশনের উপর ক্লিক করব। তারপর এখানে আমি মানে এটা আমি জাস্ট ট্রান্সলেট করে কাজ করতেছি। তো এখানে আমি ফরওয়ার্ড লেখা উঠতেছি। তো আপনাদের এখানে নেক্সট লেখা উঠবে। তো এখান থেকে আমি যদি কোনো কিছু রিমুভ করি তাহলে এখানে সিলেক্ট করব, আর না হয়
যেহেতু আমি কোনো কিছু মানে জাস্ট একটা নাম্বার রেখে বাকি সব রিমুভ করবো, তো এখান থেকে আমি মানে যেটা রাখবো সেটা ছাড়া সবগুলো সিলেক্ট করে নিয়েছি। তো এখন আমি রিমুভ অপশনের উপর ক্লিক করব। তো আপনারা উপরে দেখতে পারতেছেন যে কিপ রিমুভ, অর্থাৎ নিচে আপনাদের দেখাবে যে কোন ইমেল ডিলেট হবে এবং কোনটা কি মানে থাকবে। তো এটা আপনার উপর নির্ভর করে, আপনি যেটা সিলেক্ট করবেন সেটা রিমুভ হবে। তো এখন আমি নেক্সট অপশনের উপর ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন আমার এখানে আমি ফরওয়ার্ড অপশনের উপর ক্লিক করব। তো আমার অ্যাকাউন্টটা ফুললি আনলকড হয়ে গেছে। তো এখন আমি প্রিভিউ রিসেন্ট অ্যাক্টিভিটি নামে যে একটা অপশন রয়েছে, তো আমার ট্রান্সলেটের কারণে এরকম দেখাচ্ছে। তো আপনাদের রিভিউ রিসেন্ট অ্যাক্টিভিটি নামে অপশন দেখাবে। তো এখন আমি নেক্সট অপশনে ক্লিক করব। তো এখান থেকে যেই লক আনলকের বাকি যে একটা প্রসেস রয়েছে, তো আপনারা এখান থেকে সব কিছু কমপ্লিট করবেন। কমপ্লিট করাটা বেটার আর কি। তো আমি আপনাদের সাজেস্ট করবো আপনারা এইখান থেকেই করবেন। তখন আমি নেক্সট অপশনে ক্লিক করব, অর্থাৎ কন্টিনিউ। তো এখান থেকে আপনাদের আইডিতে যদি পূর্বে নাম চেঞ্জ করা হয়ে থাকে, তো তাহলে আপনারা যেই নাম মানে দুইটা মানে নাম মানে নাম শো করবে আইডিতে যতগুলো নাম ছিল, তো যে কোনো একটা মানে আপনাদের নাম সিলেক্ট করতে বলবে। তারপরে এখান থেকে আপনারা যদি মানে আনফ্রেন্ড অথবা আনফলো করতে চান, তো এখান থেকে আপনাদের আনফলো বা আনফ্রেন্ড করতে পারেন, বা কোনো পেজে লাইক দিলে সেটা আনলাইক করতে পারেন। তো আপনারা আশা করি বুঝতে পারছেন। তারপরে এখন আমি যেহেতু কোনো কিছু রিমুভ করবো না, এখানে আমার প্রয়োজন নেই, তো আমি নেক্সট অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে গো টু নিউজ ফিড নামে যে একটা অপশন রয়েছে, তো এই অপশনের উপর আমি এখন ক্লিক করব। আর আপনাদের যাদের ফেসবুক অ্যাকাউন্ট টু ফ্যাক্টর বাইপাস, অর্থাৎ টু ফ্যাক্টর বাইপাস করা লাগবে, যাদের অ্যাকাউন্ট টু স্টেপের জন্য আইডিতে ঢুকতে পারতেছেন না, তো তারা চাইলেও আমার সাথে যোগাযোগ করতে পারেন। আবার মেটা ভেরিফাই, তো যে কোনো আর কি সোজা কথা, আপনাদের ফেসবুকে যে কোনো সমস্যা হলে জাস্ট আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমি ইনশাল্লাহ আমার সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের হেল্প করার জন্য, এবং যে ফেসবুক রিকভারের যে একটা পেমেন্ট রয়েছে আমি অবশ্যই আপনাদের ক্ষেত্রে স্যাক্রিফাইস করে রাখবো।